এটা কি বানিয়েছো মা? এটার মধ্যে একটু সুজি আছে, আটা আছে, আর কলা আছে, পেস্ট করে কলার মানে বড়া ব্যাটার আর কি, এক ধরনের কলার বড়া বানানোর জন্য। জন্য। তারপরে ভাবলাম এটার মধ্যে একটু কাঁঠালের রস দিই, ভীষণ ভালো লাগবে খেতে। মৌরিও আছে না একটু? মৌরি দেওয়া আছে, দারুণ লাগবে খেতে। এখন একটু করে গোলা করবো। এটার মধ্যে তাহলে ওই কাঁঠালেরও পুরো মিষ্টি ভাবটা চলে আসবে। মিষ্টি ভাব আছে, সুন্দর হবে, আর একটু ফলের রস, খুব ভালো, মানে স্মেলটা খুব ভালো আসবে। কলা আর হচ্ছে কাঁঠালের রস দিয়ে একটু সুজি দেওয়া আছে মচমচে হওয়ার জন্য। এইসব দিয়ে আর কি একটা সন্ধ্যাবেলার একটা টেস্টি খাবার বড়া। গরমকালে এটা খেতে বেশ ভালো লাগে, চা দিয়ে খাওয়ার জন্য ভালো লাগে। বড়াও খেতে ভালো লাগে জানিস। কলাটা একটু বেশি নরম হয়ে গেলে ওটা চেটে একটু মশলা দিয়ে, আটা একটু সুজি বা ময়দা সুজি দিয়ে ব্যাটার বানায় বড়া করো, মচমচা। গ্যাসে যাবো না, গ্যাসের মধ্যে গিয়ে এখন বড়া ভাজি গা, তারপরে গোলা রুটি বানাই গা, যে যেটা খায় যে যেটা খায়। তাহলে নরম হয়ে গেছে, দেখ খুব সুন্দর হয়েছে। সিন্নি প্রসাদ হয়ে গেছে, নারায়ণপুরা সিন্নি প্রসাদ হয়ে গেছে। এর মধ্যে দুধও দিছিস তো তুই? হ্যাঁ, একটুখানি দুধ দিয়েছি। দুধ দিছিস এর মধ্যে, ওই জন্য এত স্বাদ হয়েছে। বড়া করে খাইলাম তো 2-3টা। এই ব্যাটারটা আসলে এটা দিয়ে অনেকগুলো হবে, প্রচুর। আর একদিনে অতগুলো না বানালে ব্যাটারটা ফ্রিজে রেখে দিলে একদিনের ব্যবধানে এটাকে আরামসে ব্যবহার করা যাবে। হ্যাঁ, কালকেই করা যাবে। হ্যাঁ, এই যে ওইদিকে মা চাপাটি বানাচ্ছে, আর এইদিকে আমাদের বিনি, আমাদের মিলি শুয়ে আছে। এইভাবে ওর ঘুমানোর স্টাইল দেখুন আপনারা, মানে কি আর বলবো। এই তুই এভাবে কেন শুয়ে আছিস? হ্যাঁ, এভাবে কেন শুয়ে আছিস বুবু? আমার সোনা বুবু, শোনা শোনা। এইভাবে ও শুয়ে থাকে, কি আর বলবো কাণ্ড এর। বসিয়ে দিয়েছে তাওয়া, এখানে একটুখানি হালকা, বেশি তেল দিই না, হালকা আর কি ইয়ে করা, স্প্রে টাইপের ধরে নিই। মা বানাবে গোলার হবে, ভালোই হবে। তুমি তো বানাওই তো, তোমার তো আছেই। একটু শক্ত যেহেতু হয়, এটাকে একটু করে নিতে হবে। জল দেখো না, এমনি হয়ে যায়। কলা আছে তো, কলার জন্য আটাটা ধরে আসে। হ্যাঁ হ্যাঁ, কলার জন্য আটাটা ধরে। এটা এক ধরনের, এটাকে জানো ইংলিশে অনেকে বা প্যান কেকও বলে, কলা দিয়ে বানায়। এটা এরকমই হয় ঠিক, ব্যাটারটা আঠালো আঠালো, ছোট ছোট সাইজের বানাবে, ব্রেকফাস্টে খায় মধু দিয়ে। হ্যাঁ, আস্তে আস্তে হোক। কি সুন্দর হয়ে গেল, পাতলা একদম, ডোসার মতো। হ্যাঁ, তাই না? একদম
আছে তো রুটির মতন হয়ে যাবে, টাইট হয়ে যাবে। হ্যাঁ, সুন্দর হয়ে গেছে না? দারুণ লাগছে দেখতে, একদম ধোসার মতন লাগছে। ধোসাই আর কি এক ধরনের, ফলের ধোসা, ফলের রসের ধোসা। কম কম স্টিপ দিন, আর মাঝখানটা যদি ওটাই আস্তে আস্তে টানবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। গ্যাসটা একদম হালকা অল্প রাখতে হবে, তবেই। টাইট হয়ে আসতেছে, দেখছিস? আর একটা বানাবো, আর তারপরে তুই বড়া কর। ভালোই হইলো রে, কারণ যেই রসটা আছে সেই রসটা দিয়েও এরকম গোলা রুটি বানায় খাওয়া যায়। আমরা ভাবছিলাম যে গোলা রুটিটা একটু হয়তো কেমন হবে কিনা, কারণ ব্যাটারটা একটু টাইট ছিল, কিন্তু না, মা মানা করছিল জল দেওয়া যাবে না, জল দিলে স্বাদটা নষ্ট। উঠবে উঠবে উঠবে। মা খুব খুশি হয়ে গেছে যখন। উঠবে উঠবে, এই দেখ উঠে গেছে, দারুণ হবে। হালকা মিষ্টি মিষ্টি, এটার মধ্যে চিনিও একটু দেয় না, ফলের মিষ্টি আছে, ফলের মিষ্টি আছে, চিনি এক্সট্রা দেওয়ার, যারা একটু বেশি খেতে পছন্দ করে তারা হয়তো চিনি দিয়ে দিল, কিন্তু আমরা বিনা চিনিটাতেই বেশি ভালো হয়। মিষ্টিটাই, ফলের মিষ্ট ভাবটা এমনিতেই ভালো হয়, আর একটু কম মিষ্টি হলেই বেশি স্বাদ হয়। রসের, হ্যাঁ, খুব সুন্দর কাঁঠালের রসটার গন্ধ পাচ্ছি না, মনে হচ্ছে ফুলের রসের গন্ধ, ফুলের গন্ধ। সাইড থেকে এটা বেরিয়ে এসছে হালকা হালকা, এইভাবে নিচে হালকা একদম ক্রিস্পি হবে। সুন্দর হয়েছে, আর একটু হোক, আর একটু হোক, উঠে যাবে। হ্যাঁ, ফলের রস তো, ফলের রসের জন্য সুন্দর সেন্ট বাড়াচ্ছে, কি সুন্দর গন্ধ, দেখতে খুব সুন্দর হয়েছে, কি সুন্দর গন্ধ লাগতেছে জানিস, একটু সুন্দর ফুলের গন্ধের মতো লাগতেছে, সুন্দর হয়েছে। মানে একদম হালকা একটু বাসছে তেলের রস, কি সুন্দর। অনেক হবে ওদের চারটে প্রপার হয়ে যাবে না? বাহ, সুন্দর হয়ে গেল, এটা প্রায় কচমচা হয়ে গেল, বাইরের দিক থেকে কড়কড়া, আর ভেতরে একদম সুন্দর ফলের মিষ্টি, মানে এক ধরনের পরোটা ধরে নাও, আর কি মিষ্টি পরোটা। আমাকে একটা দাও মা, আমি এখন খাবো একটা। কি সুন্দর হয়েছে, একটা বড় একটা থালা জোড়ানো। এটা আরেকটা হচ্ছে, এটা হচ্ছে দাদার জন্য করছে, কারণ দাদা স্কুলে যাবে, তার টিফিন বানাতে হবে, তো একটা এক্সপেরিমেন্ট করে রাখা হলো যাতে পরের দিন আবার করে দেওয়া যায়। এটা এখন তৈরি হবে। এই দেখুন, এটা খাচ্ছি আমি, কি দারুণ লাগছে খেতে, আচার মান না তাও ছিড়বে না, এত সুন্দর ধোসা, আর ভীষণই মিষ্টি, আর খুবই ফলের মিষ্টি, এত হ্যাঁ মানে মিষ্টি একদম যাকে বলে, ফুলের গন্ধ। আমরা চিনি খুব একটা দিইনি, আমরা খালি বোধহয় 1 চামচ দিয়েছিলাম পুরো গোলাটাতে, ওই কলার ব্যাটারটাতে যতটুকু মিষ্টিটা ছিল, এটাতে একদম মানে অপূর্ব। হ্যাঁ, এমনি আমরা খাই না চিনি, এটাতে 1 চামচ দিয়েছিলাম আমি কলার ব্যাটারটার জন্য,
কলার আর কাঁঠালের রস, সুজি, আটা দিয়ে, মৌরি দিয়ে আর বেকিং পাউডার, বেকিং সোডা দিয়ে পেস্ট বানিয়ে তারপর দুধ, বাইরেটা দেওয়া আছে। কড়কড়া, দুধ দেওয়া একদম কড়কড়া এটা, আর ভিতরে সিস্টেম মতো একটু হ্যাঁ, আর এখানে এই যে নরম, ভেতরটা হালকা একদম নরম, কি tasty আর বাইরেটা একদম কড়কড়া, পরোটার মতন হিরাটা। দারুণ লাগছে খেতে, দারুণ। দারুণ এই মহাশয়কে কাঁঠাল ফলের রুটি, ফলের রসের রুটি। এই যে ইনিও খাচ্ছেন। তাই না? এটা সস দিয়ে ভালো লাগবে না, এটা মানে এমনি খেতে হবে, এটাকে ওকে বাইরে মধু দিয়ে খাওয়া যাবে। কথা বলছি মানে ডিপিং হিসেবে চকলেট সস পাওয়া যায়, সেটা দিয়ে খাওয়া যাবে। তারপর হলো অনেকে স্ট্রবেরি স্লাইস করে কেটে বা বানানা কলা স্লাইস করে কেটে এরকম করে ডাইলেন করে রেখে তারপর একটু চকলেট সস এরকম করে দিয়ে রোল করে খায়, সেটাও একদম ওই জিনিসটাই হচ্ছে বেসিক্যালি বলতে গেলে। কি সুন্দর খেতে হচ্ছে রে, আর একবার উঠে গেল ওইটা। এনার খুব পছন্দ, তাই না? আর খাবা খাবার তো হ্যাঁ, কতগুলো কলা ছিল, ওগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, সেটা দিয়ে ব্যাটার বানানো হলো। তারপর এই কাঁঠালের রস, দারুণ কম্বো।